মোনামি ম্যাডাম হচ্ছেন সেই ম্যাডাম যিনি নিজেকে মধ্যপন্থী বলেন, তার কাছে রাজনৈতিক পরিচয় কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয় বলেন, কিন্তু আবার জামায়াত শিবিরকেই যে তিনি সমর্থন করেন, 11 দলীয় জোটকেই সমর্থন করেন, সেটা বলতেও পিছপা হন না। সম্ভবত এসব কারণেই শেষ পর্যন্ত বিএনপি আমলে মোনামি ম্যাডাম আর টিকতে পারলেন না। এখন মোনামি ম্যাডামকেও সরিয়ে দেওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন জামায়াত শিবির মুক্ত করবার পর এবার কি ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারবে, নাকি ঢাকা বিশ্ববিদ্যালয় এর পরেও ছাত্র শিবির তাদের সাংগঠনিক দক্ষতা এবং শক্তিতে টিকে যাবে? বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মধ্যে সবচেয়ে আলোচিত এবং নিশ্চিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমের সবচেয়ে জনপ্রিয় যে শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরিন আমিন মোনামি ম্যাডাম পদত্যাগ করেছেন সহকারী প্রক্টরের পদ থেকে। বিএনপি নির্বাচিত হয়ে ক্ষমতা গ্রহণের পর থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনগুলোতে ইউনূস আমলের প্রশাসনের যে পরিবর্তন ঘটছে, যার পরিপ্রেক্ষিতে সেই ফেব্রুয়ারি মাসেই নির্বাচনের আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান বলে রেখেছিলেন তিনি যে কোনো পরিস্থিতিতে পদত্যাগে প্রস্তুত, এবং তারেক রহমান সরকার গঠনের পরপরই কয়েকদিনের মাথাতেই তিনি পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন উপাচার্য, সহকারী প্রক্টর মোনামি ম্যাডাম কিংবা প্রক্টর সাইফুদ্দিন আহমেদ, তারা তাদের দায়িত্বেই ছিলেন এই কমাস পর্যন্ত। এখন আর যে তাদের পক্ষে ক্ষমতায় থাকা সম্ভব হচ্ছে না, দায়িত্বে থাকা সম্ভব হচ্ছে না রাজনৈতিক চাপের মুখে, সেটা পরিষ্কার করে ব্যক্তিগত কারণ দেখিয়ে অবশেষে এই অতি আলোচিত সহকারী প্রক্টর শেহরিন আমিন মোনামি ম্যাডাম তিনিও সরে গেলেন। শনিবারেও যখন বিএনপি এবং এর অঙ্গ সংগঠনগুলোর তৃণমূল নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষিবিদ ইনস্টিটিউশনে এক মত বিনিময় সভায় মিলিত হয়েছিলেন, তখন সেখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র দলের নেতা প্রশ্ন তুলেছিলেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনকে যে কি করে এখনো বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে শীর্ষস্থানীয় পদগুলোতে জামায়াতে ইসলামী এবং তার কথা অনুযায়ী আওয়ামী ফ্যাসিবাদী বিভিন্ন ব্যক্তিবর্গ বসে রয়েছেন। মানে এখন পর্যন্ত যে বিএনপি তার করায়ত্ত করতে পারে নাই, তার নিয়ন্ত্রণে আনতে পারে নাই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে, এবং সেটা নিয়ে ছাত্র দলের বিশেষভাবে মাথা ব্যথা যে রয়েছে সেটা সেই শনিবারের সভার আলোচনাতেও পরিষ্কার। এর পরপরই দেখা যায় রোববারেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অতি আলোচিত এবং ছাত্র দলের ভাষায় যিনি সরাসরি জামায়াত শিবির পন্থী সেই প্রক্টর সাইফুদ্দিন আহমেদ পদত্যাগ করেন, আর সোমবারে এসে পদত্যাগ করেন মোনামি ম্যাডাম, যাকে আমরা প্রথম চিনেছিলাম টিএসসিতে তিনি যখন ডাকসু নির্বাচনের ডিউটি করছিলেন, তখন যখন ছাত্রদল নেতা হামিমের সঙ্গে তার সরাসরি একটা বিবাদের ভিডিও সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে এবং ছাত্রদল টিএসসিকে ঘিরে রীতিমতো বিক্ষোভ মিছিল করে ডাকসু নির্বাচনের দিনে, যে ওখানে দায়িত্বরত মোনামি ম্যাডাম সরাসরি ভাবে এই নির্বাচনে জামায়াত শিবির প্রার্থীদের পক্ষে কাজ করছেন, এবং তারই জেরে কিন্তু শেষ পর্যন্ত সন্ধ্যাবেলায় গিয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি, ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সহ বিএনপি পন্থী শিক্ষকেরা সেনেট ভবনে উপাচার্য নিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত একটা সভায় উপস্থিত হয়ে টেবিল চাপড়ে বলে এসেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়াজ আহমেদ খানের প্রশাসনটিকে তারা জামায়াতপন্থী প্রশাসন হিসেবে আখ্যা দিতে চান, এবং তারা মনে করেন এই পুরো প্রশাসন জামায়াত শিবিরের পক্ষে কাজ করছে। কাজেই ছাত্রদল জানে যে যদি এই প্রশাসনের একেবারে উপর থেকে নিচ পর্যন্ত তারা বদলে ফেলতে না পারে, তাদের পছন্দ মতো লোকদের বসাতে না পারে, তাহলে কিছুতেই ছাত্র দলের পক্ষে 5ই আগস্টের পর থেকে আজ পর্যন্ত যেমন তারা পারে নাই,
ঠিক তেমনি কখনোই ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ঢোকা সম্ভব হবে না। কিন্তু ছাত্র শিবির যাদের জোরে বেরিয়ে এসেছিল আগস্টের পর সেপ্টেম্বর মাস থেকে, এবং সেপ্টেম্বর মাসে প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের কমিটি মানে কে সভাপতি কে সহসভাপতি এসব ঘোষণা দিয়ে বেরিয়ে আসা শুরু হয়েছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়াজ আহমেদ খান উপাচার্য চলে গেছেন, প্রক্টর সাইফুদ্দিন আহমেদ চলে গেছেন, এবং এখন যখন মোনামি ম্যাডামও চলে গেলেন, যিনি প্রকাশ্যে ফেসবুক স্ট্যাটাস দিয়ে বলেছেন যে তিনি একেবারে মন খারাপ করেন না যখন তাকে জামায়াত শিবিরপন্থী বলা হয়, সেই মোনামি ম্যাডামও যখন চলে গেলেন, তখন ছাত্র শিবির টিকতে পারবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, নাকি ছাত্র শিবিরকে আবারও সেই গুপ্ত রাজনীতির পথে যেতে হবে যেই গুপ্ত রাজনীতির কথা বলে বারবার খোঁচাখুচি করছে ছাত্রদল, এবং তার প্রেক্ষিতে ক্যাম্পাসে ক্যাম্পাসে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সরাসরি সংঘর্ষে উপনীত হচ্ছে ছাত্রদল আর ছাত্র শিবির। মোনামি ম্যাডাম পদত্যাগের ঘোষণা দিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন। মোনামি ম্যাডাম সব সময় আলোচিত হন, বাংলাদেশের সকল শীর্ষস্থানীয় দৈনিকে বারবার শিরোনাম হন বিভিন্ন রকম ফেসবুক পোস্ট দিয়ে, কাজেই তার পদত্যাগের খবর এখন বাংলাদেশের সকল শীর্ষস্থানীয় দৈনিকের অনলাইন সংস্করণের অন্যতম প্রধান খবর। এই সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করে সকাল 11টার দিকে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমের ফেসবুকে লিখেছেন যে তিনি শিক্ষকতা জীবনের 7 বছরে কখনো প্রশাসনিক দায়িত্ব নেওয়ার ইচ্ছা তার ছিল না, কিন্তু 2024 সালের 28শে আগস্ট তৎকালীন প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদের আহ্বানে সহকারী প্রক্টরের দায়িত্ব নিতে সম্মত হন। তিনি জানান, একজন তরুণ শিক্ষক হিসেবে এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়া তার জন্য ছিল অত্যন্ত গৌরবের, সম্মানের। তার কারণ সাধারণভাবে প্রক্টোরিয়াল দায়িত্বগুলো খুব সিনিয়র টিচাররা পেয়ে থাকেন। কাজেই মোনামি ম্যাডাম সে বিষয়ে আবেগ প্রকাশ করে বলছেন যে এই যে সাইফুদ্দিন আহমেদ স্যার তাকে পছন্দ করে নিলেন, এই বিষয়টা ভীষণভাবে একটা সম্মানের বিষয় ছিল তার জন্য। আসলে এই যে তার এই স্ট্যাটাসটা থেকেও পরিষ্কার বোঝা যায়, মানে বিএনপি যখন বিশ্ববিদ্যালয়গুলোতে একরকমের অসচেতন ছিল যে কারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে বসছে, কারণ সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির রাজনীতিতে, শিক্ষক রাজনীতিতে বিএনপি জামায়াতপন্থী শিক্ষকেরা বরাবর একত্রে রাজনীতি করেছেন। যেমন ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বরাবরের সাদা প্যানেলে রাজনীতি করেছেন, নির্বাচন করেছেন একত্রে একজোট হয়ে বিএনপি জামায়াতপন্থী শিক্ষকেরা। কিন্তু ইউনূস আমলে এসে বোঝা যায় যে তারা ঠিক জানতেন, মানে তাদের ওই মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে তারা ঠিক জানতেন যে কোথায় কে আছেন তাদের পক্ষভুক্ত লোক, এবং সে কারণেই প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে যেমন ইউনূস প্রশাসন এসে, ইউনূস সরকার এসে নিয়াজ আহমেদ খানকে উপাচার্য নিয়োগ করলেন, তেমনি সাইফুদ্দিন আহমেদ প্রক্টর নির্বাচিত হওয়ার পর এই তরুণ লেকচারারকে, মোনামি ম্যাডাম নিজেই লিখছেন যে আমি একজন সামান্য লেকচারার মাত্র ছিলাম, সেই লেকচারার মোনামি ম্যাডামকে তখন তিনি প্রক্টর নিযুক্ত করলেন। এবং এই মোনামি ম্যাডাম যখন প্রক্টর নিযুক্ত হলেন, সহকারী প্রক্টর নিযুক্ত হলেন, তখন থেকেই তিনি নানাভাবে তার সঙ্গে বা তার যে এক রকমের জামায়াত শিবিরের প্রতি একটা স্নেহ আছে, একটা মানে এক ধরনের তার এই অন্তর্ভুক্তিমূলক রাজনীতির প্রতি সমর্থন আছে। কারণ যখন সেপ্টেম্বরে ছাত্র শিবির বেরিয়ে এলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সাদিক কায়েম সহ যারা কিনা একসময় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন, এবং পরে জুলাই আগস্টে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ হিসেবে পরিচিত পেয়েছিলেন, সেপ্টেম্বরে যখন তারা বেরিয়ে এসে ঘোষণা দিলেন যে তারা বহু বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের রাজনীতি করছেন এবং তিনি ছাত্র শিবিরের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন, তখন অনেকেই খুবই প্রতারিত বোধ করেছিলেন। কারণ অনেকেই ছাত্র শিবিরের রাজনীতিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে
এক রকমের প্রবেশাধিকার দিতে কিছুতেই প্রস্তুত ছিলেন না। 1990 সাল থেকে ছাত্রলীগ, ছাত্রদল, বাম ছাত্র রাজনীতির দলগুলো মিলে এক রকমের সিদ্ধান্ত গৃহীত হয়েছিল যে কিছুতেই ছাত্র শিবিরের রাজনীতিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে দেওয়া হবে না। এবং যখন এই সাদিক কায়েমরা বেরিয়ে এসে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সভা করতে বসলেন, তখন কিন্তু ছাত্রদল রীতিমতো মিছিল নিয়ে গিয়ে তার প্রতিবাদ জানিয়ে এসেছিল। তখন এই মোনামি ম্যাডাম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছিলেন যে এই যে ছাত্র শিবির যে বেরিয়ে এসেছে এবং সেই ছাত্র শিবির বেরিয়ে এসে যে ঘোষণা দিয়েছে যে তাদের একজন বড় নেতা হচ্ছেন, যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের পর যে সেখানে সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন তার নিজের ছাত্র, তার ডিপার্টমেন্ট লোক প্রশাসন বিভাগের ছাত্র মহিউদ্দিন খান, তখন তিনি স্ট্যাটাস দিলেন যে যদি মুহি শিবির হয়ে থাকে তাহলে শিবিরই ভালো। তখন যখন এই নিয়ে ব্যাপক আলোড়ন পড়ে গেল যে শিবির হলে শিবিরই ভালো, এমন একটা স্ট্যাটাস দিয়ে বসেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসনে থেকে নিরপেক্ষ দায়িত্ব পালন করার কথা যে শিক্ষক, সেই শেহরিন আমিন মোনামি ম্যাডাম, তখন তিনি বললেন তিনি কখনো কোনো রাজনৈতিক মতাদর্শের কারণে কাউকে ছোট করে দেখেন নাই, কিংবা রাজনৈতিক মতাদর্শের কারণে কাউকে তিনি আলাদাভাবে দেখেন নাই। তিনি এটাকে কোনো গুরুত্বপূর্ণ বিষয় মনে করেন নাই। রাজনৈতিক মতাদর্শের বিষয়টা তার কাছে কোনো মুখ্য নয়। কিন্তু এই মোনামি ম্যাডামকে ইউনূস আমলের অন্যান্য বিশ্ববিদ্যালয় প্রশাসকদের মতোই একেবারে নীরব থাকতে দেখা গেছে যে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকে অবাধে যে রাজনীতি করতে পারছে না, এই বিষয়টা নিয়ে তাদেরকে কখনো উদ্গ্রীব হতে দেখা যায়নি। কাজেই ছাত্রদল খুব স্বাভাবিকভাবে বিএনপি ক্ষমতায় আসা মাত্র এই মোনামি ম্যাডাম সহ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে পাল্টে ফেলতে সবচেয়ে বেশি উদ্গ্রীব হয়েছে, উদ্যোগী হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ মানে ডাকসুর যে কোনো অনুষ্ঠানে, সাদিক কায়েম ফারহাদদের যে কোনো অনুষ্ঠানে একেবারে সামনের সারিতে গিয়ে উপস্থিত হতেন শেহরিন আমিন মোনামি ম্যাডাম। আবার তিনি জামায়াতে ইসলামীর অনুষ্ঠানে গিয়েও হাজির হয়েছিলেন জাতীয় নির্বাচনের আগে। জামায়াতে ইসলামীর ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে তিনি হাজির হবার পর যখন আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এটাকে প্রমাণ হিসেবে হাজির করা হয় যে আগেই বোঝা গিয়েছিল যে এই মোনামি ম্যাডাম জামায়াত শিবির সমর্থকই বটে, তখন স্ট্যাটাস দিয়ে মোনামি ম্যাডাম জানান দিয়েছিলেন যে তিনি জাতীয় নাগরিক পার্টি এনসিপির কট্টর সমর্থক, তবে তাকে কেউ জামায়াত শিবির বলে আখ্যা দিলেও তিনি নিজেকে গর্বিত মনে করেন। তিনি বলেছেন যে গত ত্রয়োদশ সংসদ নির্বাচনে 12ই ফেব্রুয়ারির নির্বাচনে আমি 11 দলীয় জোটের সক্রিয় সমর্থক ছিলাম। আমাকে অনেকেই জামায়াতি শিবির ম্যাডাম বলে চেনে, আর এতে আমি স্বচ্ছন্দ। কখনো কখনো আমি গর্বের সঙ্গেই এই নামগুলো নিজের করে নেই, যদিও আমি নিজেকে মধ্যপন্থী বলে মনে করি। সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচনায় আমাকে ডানপন্থী বলা হয়। যদি এতে আপনাদের সুবিধা হয় তাহলে সেটাই বিশ্বাস করতে পারেন। মানে 11 দলীয় জোট, জামায়াত শিবির আর এনসিপি একই টিমের যে এ টিম আর বি টিম, এসব নিয়ে তো অনেক রাজনৈতিক বিশ্লেষণ হয়েছেই, আর শেষ পর্যন্ত তারা নির্বাচনেও একত্রে যোগ দিয়েছেন। কাজেই মোনামি ম্যাডাম হচ্ছেন সেই ম্যাডাম যিনি নিজেকে মধ্যপন্থী বলেন, তার কাছে রাজনৈতিক পরিচয় কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয় বলেন, কিন্তু আবার জামায়াত শিবিরকেই যে তিনি সমর্থন করেন, 11 দলীয় জোটকেই সমর্থন করেন, সেটা বলতেও পিছপা হন না। সম্ভবত এসব কারণেই শেষ পর্যন্ত বিএনপি আমলে মোনামি ম্যাডাম আর টিকতে পারলেন না। এখন মোনামি ম্যাডামকেও সরিয়ে দেওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন জামায়াত শিবির মুক্ত করবার পর এবার কি ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারবে, নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এর পরেও ছাত্র শিবির তাদের সাংগঠনিক দক্ষতা এবং শক্তিতে টিকে যাবে? ছাত্র দলের জন্য এখন প্রশাসনকে তাদের ভাষায় জামায়াত শিবির মুক্ত করবার পর সত্যিকার অর্থেই এটাই সবচেয়ে